الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم إن من البيان لسحرا أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা একমাত্র সেই আল্লাহর জন্য যিনি মানব জাতিকে হেদায়েত দান করেছেন তার পবিত্র কালাম কোরআনের মাধ্যমে এবং দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত উপস্থিতি, প্রিয় ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। বয়ান, এটা বয়ান শেখার একটা জায়গা। এখানে আমরা বয়ান শেখার জন্য আসছি। এই মঞ্চের এই আয়োজনের একমাত্র উদ্দেশ্যই হলো আমাদের বয়ান শেখা। কিভাবে আমরা বয়ান শিখব, কিভাবে মানুষের মাঝে সেটাকে বিকশিত করে তুলব। তো বয়ান কাকে বলা হয়? বয়ানের শাব্দিক অর্থ হলো বর্ণনা করা। পরিভাষায় বয়ান বলা হয় যার দ্বারা মানুষ তার নিজের ভাব, মনের ভাবকে প্রকাশ করতে পারে সুন্দর, স্পষ্ট ভাবে এবং আকর্ষণীয় ভাবে মানুষের ভিতরে সে তার কথাগুলোকে ছড়াই দিতে পারে, বলতে পারে। আর এই বয়ান একজন মানুষ কখনো মায়ের পেট থেকে শিখে আসে না। এই জন্য তাকে মেহনত করতে হয়, চেষ্টা করতে হয়। মেহনত করার ফলে, চেষ্টা করার ফলে সে এক পর্যায়ে এত সুন্দর কথা বলতে পারে, এত সুন্দর করে সে বক্তৃতা দিতে পারে যে মানুষ তার দিকে আশ্চর্য হয়ে তাকায় থাকে। একজন মানুষ বলতে থাকে যে সে কিভাবে এতগুলো কথা বলতেছে, অনর্গল কথা বলে যাচ্ছে, তার কোনো সন্দেহ হচ্ছে না, কোনো ভয় হচ্ছে না। আমি তো সেভাবে পারি না। তো এই জন্য এই বয়ানকে শেখার জন্য আমাদের সকলকে চেষ্টা, মুজাহাদা করতে হবে। তো বয়ানকে যে শিখতে হবে, চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। আর এই বয়ান যে কেউ মায়ের পেট থেকে জন্মগতভাবে শিখে আসে না, সেটা মহাগ্রন্থ আল কোরআনের দ্বারা বোঝা যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খলাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান। এরপরে আল্লাহ তাকে এই বয়ান শিক্ষা দিয়েছেন, বক্তৃতা শিক্ষা দিয়েছেন। যদি একজন মানুষ জন্মগতভাবে এই বক্তৃতা, বয়ান শিখে আসতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই এই বয়ান শিক্ষা দিতেন না। তার ভিতরে একটা যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে সে যদি একটু চেষ্টা করে, একটু মেহনত করে, আর এই চেষ্টা মেহনতের মাধ্যমে সে এত সুন্দর করে কথা বলতে পারবে যে কথা শুনলে মনে হবে সে যেন মানুষকে আকর্ষণ করে ফেলেছে, জাদু করে ফেলেছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না মিনাল বয়ানি লাসিহরান, নিশ্চয়ই কিছু বয়ানের ভিতরে জাদু আছে। আমরা দেখতে পারি আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক স্কলাররা আছেন, যেমন আল্লামা মামুনুল হক সাহেব, খালেদ সাইফুল্লাহ সাহেব, মিজানুর রহমান আজহারি, এরকম ধরনের আরো অনেকেই আছেন যাদের কথা শুনলে মনে হয় যে তারা এত কথা কিভাবে বলে। তারা আগে থেকে এই বয়ান, এই কথাগুলো শিখে আসেন। তারা আমাদের মতো এইভাবে দারুল মুদাওয়ানা থেকে চেষ্টা করেছেন, চেষ্টা করার ফলে তারা আজকে এত বড় হয়ে গিয়েছেন, যাদের কথা শোনার জন্য হাজার হাজার মানুষ আজকে তাদের মাহফিলে যায়, তাদের একটা দেখার জন্য তাদেরকে যায়। এই জন্য আমি আপনি যদি আজকে চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ভিতরে যে মেধা, যে বিকাশ রেখেছে, চেষ্টা করার ফলে সেই দায়িত্বটা, সেই প্রকাশটা আমরা করতে পারবো। আমাদের মাধ্যমে এমন কিছু একটা করা সম্ভব। এই জন্য শুধু আমাদের কাজ হলো মেহনত করা, চেষ্টা করা।
তো আমরা সকলেই মেহনত করব, চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই মেহনতকে ভালোভাবে মেহনত করে বয়ান শিখে মানুষের মাঝে এই ইসলামকে প্রচার করার জন্য, প্রচার প্রসার করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।